সরকার এই জেনজিদের আন্দোলনে সরকার বদলের পর যিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে। আইন সব দেশেই সমান, তার মানে ক্ষমতা অন্যায়ভাবে অসাংবিধানিক ভাবে কেউ যদি কাউকে ক্ষমতাচ্যুত করে বা রাষ্ট্র ক্ষমতা নেয় তার বিচার হয়, তাকে গ্রেফতার করা হয়, তার বিচার হয়, দুদিন আগে হোক পরে হোক। বাংলাদেশে শেখ হাসিনাকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করা, একটি নির্বাচিত সরকারকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করা এবং সেই ক্ষমতা গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশের সংবিধানের অনেক বিষয়ে অন্যায়ভাবে প্রজ্ঞাপন জারি করা এবং বাংলাদেশে অন্যায়ভাবে আওয়ামী লীগ নামক বৃহত্তম দলকে নিষিদ্ধ করা এবং একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করা, সবের উপরে ভবিষ্যতে বিচার হবে, ভবিষ্যতে মামলা হবে, ভবিষ্যতে ডক্টর ইউনূস সহ তার সরকারের অনেকেই গ্রেফতার হবেন, তারেক রহমানও গ্রেফতার হতে পারেন। এটা আইনের ভাষা, এটা কেউ কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। এটা আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে শত্রুতার মূলক কথা বলছি না, এটা আইনের কথা বলছি। যাই হোক, দেখা যাক কি হয়। লন্ডনে আমাদের নেতৃবৃন্দ প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে বিদেশ থেকে প্রায় অর্ধশত লয়ার ব্যবস্থা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। এরপর 20টা চার্টার প্লেনে নেতৃবৃন্দ ফিরবেন এবং অন্যান্য বিষয়গুলো সেখানে তুলে ধরছেন। ঢাকাতে আমাদের লয়ার্সরা, আমাদের দলের যারা লয়ার্স নেতা, তারা বলেছেন সব মিলিয়ে প্রায় 1 লক্ষ লয়ার মানে উকিল প্রস্তুত জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের নেতৃবৃন্দের মামলাগুলো কোর্টে শুনানির জন্য, প্রতিনিধিত্ব করার জন্য আমাদের প্রায় 1 লক্ষ উকিল বা লয়ার রেডি। মোটামুটি পরিস্থিতি যেদিকে যাচ্ছে আপনারা দেখছেন, চীন দূতাবাস, জাপান দূতাবাস, ভারতের বাস, তুর্কিস্তানের দূতাবাস, বিভিন্ন দূতাবাস উড়িয়ে দেওয়ার জন্য এবং বিদেশি সকল দূতাবাসের অফিসারদেরকে বা তাদের লোকজনকে বাংলাদেশ দ্রুত ত্যাগ করবার জন্য বা হত্যার হুমকি দেওয়ার জন্য বা দূতাবাসে আক্রমণ করার জন্য এইভাবে একের পর এক ইমেইল পাচ্ছে তারা এবং এই ইমেইলগুলো নিয়ে তারা সরকারের সাথে কথা বলছে, সরকারকে কপি দিয়েছে, সরকার কিছুই করতে পারছে না। এই অবস্থায় এসব দূতাবাসরা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছে, বাংলাদেশে সুস্থ পরিবেশ ফিরিয়ে আসার আগ পর্যন্ত তারা তাদের দূতাবাসের কার্যক্রম ঢাকায় বন্ধ করে দিবে এবং পার্শ্ববর্তী কোনো দেশে নিয়ে, এবং সেটাই ঘটতে যাচ্ছে শীঘ্রই। এখন আপনি চিন্তা করুন, আপনি বাংলাদেশে বসে ভারতের ভিসা নেবেন, এখন ভারতের দূতাবাস যদি বাংলাদেশে না থাকে তাহলে আপনি নেবেন কি করে? আমেরিকায় যাবেন, আমেরিকার দূতাবাসে যে ভিসা নেবেন, এখন সেই ভিসা অফিস যদি দিল্লিতে চলে যায় তাহলে আপনাকে তখন দিল্লিতে যে ভিসা নিয়ে সেখানে যা আবেদন করে সেইখানে যতদিন পরে আপনাকে আবার ইন্টারভিউ দেয়, আবার ফিরে এসে ততদিন পরে আবার যেতে হবে। কিন্তু দিল্লিতে যেতে গেলে আপনার ভারতের ভিসা লাগবে। আপনি মনে করেন ইউরোপের কোনো দেশে চাকরি পেয়েছেন, তা সেখানে আপনি যাবেন, আপনাকে আর বাংলাদেশে বসে ইন্টারভিউ দেওয়া যাচ্ছে না। এরকম একটা পরিস্থিতি শীঘ্রই ঘটতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে, সেই অবস্থার দিকে বাংলাদেশ যাচ্ছে। বিশেষ করে গ্রেট ব্রিটেনের ব্রিটিশ অ্যাম্বাসেডর মানে সাংঘাতিক শক্তিশালী ভূমিকা নিচ্ছেন এই সকল দূতাবাসের নেতৃবৃন্দকে নিয়ে। যে সব দূতাবাসের একটা ক্লাব আছে গুলশানে, সকল দূতাবাসের রাষ্ট্রদূতদের, তা সেখান থেকে এই সকল দূতাবাস ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত নেবার জন্য তারা খুব কাজ করছে এবং সরকার সেটা জানে, সরকার খুবই চিন্তিত। এর ভিতরে বাংলাদেশের ব্যবসায়ীরা এবং প্রবাসের ব্যবসায়ীরা বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়ায় ইন্টারভিউ দিচ্ছেন। অস্ট্রেলিয়া একটা ইয়েতে গতকালই দেখলাম, তার আগের দিন আরো একটা। তো